আছে রিসেপশন পরে হবে, কিন্তু ফুলসজ্জা তো হবে আজকে। হ্যাঁ, ভূত আর মিস্ত্রি তো আজকে ফুলসজ্জা। ওনার জ্ঞান ফিরে আসার পর ওনার মেক বিলিভ ওয়ার্ল্ড থেকে বার করে আনার চেষ্টা করবেন না। এই মেয়েটা তোর মামার তালে তাল মিলিয়ে নিজের পায়ে উল্টা মারলো। জয়ন্তদা যদি বর্দিমাকে না ঠকিয়ে ভালোভাবে ভূত আর মিস্ত্রির বিয়েটা দিয়ে দিত, তাহলে তো আর মিস্ত্রিকে এই দিন। কি ব্যাপার, লুকিয়ে লুকিয়ে এখানে বসে আমাদের কথা শুনছো? তুমি জানো না লুকিয়ে কারোর কথা শোনা কতটা খারাপ? বাড়ি থেকে কেউ এই শিক্ষাটা দিয়ে দেয়নি? কি যে বলিস শিনু, বাড়ি থেকে শিক্ষা দেওয়ার আছেটা কি? যার নিজের মামু একজন ঠক জোচ্চোর অমানুষ, সে আবার তার নিজের ভাগ্নিকে কি শিক্ষা দেবে? চল চল, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চল। ভূত, একটা রিকোয়েস্ট করব, রাখবে? কি রিকোয়েস্ট? বর্দিমার আজ রাতের কথাটা মেনে নিও প্লিজ। বর্দিমার কোন কথাটা মেনে নিতে বলছো? বর্দিমা হয়তো আজ রাতে আমাদের ফুলসজ্জার ব্যবস্থা করবে। একটু সময়ের জন্য মেনে নিও প্লিজ, যাতে বর্দিমার সন্দেহ না হয়। আমি তোমায় কথা দিচ্ছি, বর্দিমা ঘুমিয়ে পড়লেই আমি তোমার ঘর থেকে বেরিয়ে আসবো। প্লিজ ভূত, একটু সময়ের জন্য থাকতে দিও তোমার ঘরে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর তোমায় ডিস্টার্ব করব না। এটা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? বর্দিমার জন্য তোমার দরদ আমার থেকেও বেশি? না না ভূত, আমি সেটা বলতে চাইনি। আসলে বর্দিমার জন্য, দেখলে না ডাক্তারবাবু কি বললো? চুপ করো। অনেক সহ্য করেছি, কিন্তু তোমার এই ফুল সজ্জার নাটক আমি কিছুতেই করতে পারবো না। কারণ আমি তোমার মতো নির্লজ্জ নই, বুঝতে পেরেছো? অনেক সহ্য করেছি, কিন্তু তোমার এই ফুল সজ্জার নাটক আমি কিছুতেই করতে পারবো না। গুবলু বায়না করবে না, আমি বলে দিয়েছি। না, আমি রাতে মামাজির সঙ্গে শোবো না। কি? তুমি মামাজির সাথেই শোবে? কেন? তুমি যে বলেছিলে মামাজির বিয়ে হয়ে গেলে আমি তোমার সঙ্গে শোবো, আর নতুন মামি মামাজি ঘরে থাকবে। কি বললি? নতুন মামি? কে তোর নতুন মামি? কেন? ওই যে মিছিরি, যাকে তোমরা সবাই মিলে বকছো আর বদ্দি মাসি আদর করছে, সেই তো মামাজির বউ, আমার নতুন মামি। কেউ তোর নতুন মামি নয়, কেউ নয়, ও আমাদের কেউ নয়, বুঝতে পেরেছিস? একদম ওকে মামি বলে ডাকবি না। না, আমি ওকে নতুন মামি বলেই ডাকবো। বদ্দি মাসি যেমন ভালোবাসে আমি ওকে ভালোবাসি। কি বললি? কি বললি তুই? তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসিস? ভালোবাসিস? কি করছিস? সর্বনাশ করে দিচ্ছ। কি করছিস তুই? কার রাগ কার উপর দিচ্ছিস? হ্যাঁ গুবলু, শোনা লেগেছে? যাও খেল, যাও বাবা। কি হচ্ছে এটা ইনু? কি করছিস কি তুই? শোন, আমাদের গুবলুর সামনে আরো অনেক সতর্ক থাকতে হবে। মিষ্টি সম্পর্কে ওই সমস্ত আজে বাজে কথা একদম বলা যাবে না। নিজের কানে তো শুনলেও কি বললো আমরা নাকি অকারণে মেয়েটাকে বকি, আর বর্দিমাসে ওকে শুধু আদর করে। ইনু, তোর এই দুধের শিশুটার উপর কি মানসিক চাপ পড়ছে সেটা তো বোঝার চেষ্টা করবি, বল। কি করবো? কি করবো বলতে ক্ষেত্রে আমি আর পারছি না রে। বাড়ির যা পরিবেশ, তার থেকে কতটুকু লোকাতে পারবো গুবলুকে? কিছু না কিছু তো দেখবেই। ওই মেয়েটা আমাদের সব শেষ করে দিল রে। ভূতকে ওই মেয়েটার হাত থেকে বাঁচাবো বলে কত রকম আজে বাজে ভাবনা আমাদের ভাবতে হচ্ছে বলতো। মেয়েটার ওর বাবা মিলে সব শেষ করে দিল আমাদের।
সংসারটা একদম ঝাড়খাড় করে দিল। ভক্তিমা তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি মেয়েটাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি পারছি না। কই গো, কোথায় গেলে তুমি? এই তো এখানে। আয় এইখানে। আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হলোটা কি? কি আবার হবে? না, চাটা ধরো ধরো। কি? শোনো, বলছি কি, কালকে বাবলুর সাথে আমি ডক্টর সেনাপতির কাছে যাব। ও 6 মাস আগে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বাবলুর খুব জানাশোনা বললো, বুঝলে, নাম করা সাইকিয়াট্রিস্ট। তো বেশ, তো নাও না। জেঠু, হ্যাঁ মা। চা খাচ্ছে? হ্যাঁ, চা খাওয়া শেষ হলে আমাকে একটা ছোট্ট কাজ করে দেবে? নিশ্চয় দেবো। সংকোচ করার কি আছে, বল না মা। আসলে আজ বাড়িতে ফুল সজ্জা তো, কিন্তু দেখো না, ফুলের কোনো ব্যবস্থাই নেই। তাই এই বাড়ি সাজানোর মতো কিছু ফুল আর ফুলের গয়না না আমি সব লিখে দিয়েছি। তোমার যদি মনে না থাকে সেজন্য দেখো সব লিখে দিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ আমাকে একটু এনে দেবে গো? হ্যাঁ নিশ্চয়ই। ধর আমি তার একটু মিলিয়ে নি। হ্যাঁ হ্যাঁ। ধর একটু মিলিয়ে নি। রজনী চেন, গোলাপ, ঝাউ পাতা, রজনী স্টিক, গোলাপের পাপড়ি, গোড়ের মালা, গোড়ের মালা 4। গোড়ের মালা 4টে কেন? আজ তো ভূতর বাবা, 2টো হলে চলবে, 4টে দিয়ে কি হবে? সত্যি তোমার মাথাটা দেখছে একদম গেছে। আজকে শুধু ভূতর ফুলসজ্জা নাকি, আজ তো সাবুরও ফুলসজ্জার দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো ঠিকই তো। দেখেছো দেখেছো মাথাটা কেরম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আজ তো সাবু মানো ফুল সজ্জা। আমি ভেতরে যাচ্ছি। হে রাধা মাধব, মেয়েটাকে তো রূপ গুণ সবকিছু দিয়ে পাঠিয়েছ, তাহলে ওকে একটা ঘর দিতে তোমার এত কার্পণ্য কেন? 3বার মেয়েটার বিয়ে ভেঙে গেল। মেয়েটার বিয়ে হলে কার কি ক্ষতি হতো শুনি, কার কি ক্ষতি হতো? ও হে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতি। ও হে সুন্দর, রেখেছি কনক মন্দিরে, রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতি। ও হে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতি। ও হে সুন্দর। তুমি এসো হৃদে, এসো হৃদি বল্লভ হৃদয়ে,
তবু কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুল ডালা, আমি সকল কুঞ্জ কানন ফিরে এনেছি যুথি যাতে। এই মেয়ে, তুই এখানে চুপটি করে দাঁড়িয়ে কি দেখছিস রে? আয় ভেতরে আয়। আমি ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে ফেলি, বুঝলি? দাঁড়া এখানে। তব পদ তললে না আমি বাজাব স্বর্ণ বীণা, তব পদ তললে না আমি বাজাব স্বর্ণ বীণা, বরণ করিয়া লব তোমারে মম মানস সাথী, ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতি, ওহে সুন্দর। অনেক সহ্য করেছি, কিন্তু তোমার এই ফুল সজ্জার নাটক আমি কিছুতেই করতে পারবো না। কারণ কারণ আমি তোমার মতো নির্লজ্জ নই, বুঝতে পেরেছো? মিছরি, কি হয়েছে তোর? দেখি তাকা আমার দিকে। মা, কাঁদছিস কেন তুই? হ্যাঁ, তোকে ওরা আবার খারাপ কিছু বলেছে বুঝি? তাহলে কাঁদছিস কেন মা? মন খারাপ করছে? সোনা দিনমার জন্য মন খারাপ করছে না, কাঁদিস না। সেজন্যই তো আমি জোর করে তোর মামুকে এখানে রেখে দিলাম, যাতে সোনা দিনমাকে না পাস, অন্তত মামুকে রোজ দেখতে পাস। কাঁদিস না। এই নে, এটা ধর তো, এবার তোর ঘরটা সাজিয়ে আসি চল। ও, তোর শাড়ি আর গয়নাগুলো একবার নিয়ে আয় তো। আজ কি পরবি সেটা একবার বেছে দি, যা নিয়ে আয়। গয়নাগাটি তো কিছু নেই বর্তিমা। নেই? নেই কি রে? কোথায় গেল? সব চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কি করে? হ্যাঁ? ও যে বাইরে বাইরে অতক্ষণ দাঁড়িয়েছিলি তখন দেখেছো কাণ্ড? এতটুকু একটা মেয়েকে ওরকম গা ভর্তি গয়না পরে কেউ বাইরে দাঁড় করিয়ে রাখে? এদের বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছে। তবু বলবো যে রাধা মাধব কৃপা করেছেন, একটা বড় অঘটন কিছু ঘটেনি। কিন্তু দেখ দেখি, এদের অসাবধানতার জন্য এতগুলো গয়না চুরি হয়ে গেল। এবার জয়ন্তকে আমি কি জবাব দেব? না না, মামুকে তোমার কিচ্ছু জানাতে হবে না, আমি বলে দেব পরে। থাক থাক, তোমাকে আর বেশি পাকামো করতে হবে না। তোমার মামুর কি মেজাজ তুমি জানো না? শেষে এক গাদা বকুনি দিয়ে দেবে তোমাকে। তার থেকে তার মেজাজ বুঝে আমি বুঝিয়ে বলবো খন, বুঝলি? দাঁড়া, আমি তোর জন্য একটা শাড়ি বার করে দিচ্ছি, দাঁড়া। ধর এটা। এই শাড়িটা আজ পরবি তুই, দেখ তো কেমন লাগছে? পছন্দ হয়েছে? খুব সুন্দর মানাবে তোকে, লক্ষ্মী। না, আমার মাথায় কিছুই আসছে না। তুই আমাকে যতই বোঝানোর চেষ্টা করিস না কেন, আমি ওই মেয়েটার সাথে এক ঘরে থাকতে পারবো না। তাই এই ফুলসজ্জা
আমাকে যা করে ওকে এড়িয়ে যেতেই হবে। বর্দিমা মানসিকভাবে ঠিক নেই, তাই বুঝতে পারছে না, কিন্তু আমি তো পাগল হয়ে যাইনি। যখনই ওর আর ওর মামুর মুখটা মনে পড়ছে, তখন ওরা আমার জীবনের সব থেকে বড় ভরসার জায়গাটা কেড়ে নিল, আমাকে পঙ্গু করে দিল। আমি ওকে কি করে সহ্য করি তুই বল? তুই বরঞ্চ একটা কাজ কর, তুই তুই অসুস্থ হওয়ার অভিনয় কর। তাতে আজ পার পেয়ে যাব, কিন্তু কাল পরশু তার পরের দিন অভিনয় করে কোনো লাভ নেই। দাদা ভাইয়ের শরীর খারাপ হলে বর্দিমা ওই মেয়েটাকে দিয়ে দাদা ভাইয়ের সেবা করাবে। আচ্ছা লাবু, দিদি এখন কোথায়? কোথায় আবার? নিজের ঘরে আছে। একবার গিয়ে উকি মেরে দেখো না, ওই মেয়েটার সঙ্গে কতই না আদিক্ষেতা করছে। দেখ, দিদির মানসিক অবস্থা ঠিক নেই, ডাক্তারও বলেছে এই সময় কিচ্ছু না জানাতে। আমি বুঝতে পারছি না যে বর্দিমা এরকম কেন করছে। মেয়েটা কি এমন করেছে যে বর্দিমা একেবারে খেলার পুতুল হয়ে গেছে? শোন, আমি তোদের দুজনকেই বলছি, একদম মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখ। আমি বরঞ্চ গিয়ে দেখে আসছি মেয়েটা কি করছে। ও যেন আর কিছু করতে না পারে তার ব্যবস্থা করছি। দেখি, ঠিক আছে। কি সুন্দর দেখাচ্ছে তোকে। তোর সাজ তো হয়ে গেল, এবারে আমার সাজের ব্যবস্থা করি। দাঁড়া, কোন শাড়িটা পরবো তুই একটু বেছে দে তো, দেখাচ্ছি তোকে। দেখ, ধর, দেখ না, অন্য শাড়িগুলোর থেকে আমার মনে হয় এটা তোর মামুর পছন্দ হবে। হ্যাঁ, পছন্দ হবে তোর মামুর এটা? ঠিক বলছিস? দিদি, হ্যাঁ, খেতে দেওয়া হয়েছে, চলো। হ্যাঁ, কি বলছিস? এখনো খেয়ে নেবো কি রে? এখনো তো তোদের জয়ন্তদা ফেরেনি। এক কাজ কর বরং, তোরা খাওয়া দাওয়া করে নে, আর আমাদের দুজনের খাবারটা টেবিলের উপর ঢাকা দিয়ে রাখ। তোর জয়ন্তদা ফিরলে একসাথে খেয়ে নেব। ও বানি, শোন না মা, একটা কাজ কর, মিষ্টির খাবারটা তুই এখানে দিয়ে যা, আমি আজ ওকে নিজের হাতে খাইয়ে দেবো। তুমি তো নিয়ম করেছিলে যে আমরা সবাই একসাথে বসে খাবার টেবিলে খাবো। জানি তো, কিন্তু আজ প্রথমবার মেয়েটাই বাড়িতে পা রেখেছে, তারপর শরীরটাও ভালো না। নিয়ে আজ আমি ওকে নিজের হাতে খাইয়ে দিই। ও শোন না, ভূতকে বলবি যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে আসতে। মন্দিরে কেন? আমার দরকার আছে, যা তুই গিয়ে ভূতকে বলে দে। আয় মিষ্টি, এই তো ভূতও এসে গেছে, দাঁড়া ওর পাশে। তোদের কেন এখানে ডাকলাম জানিস? তোদের বিয়েটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু আমি তো দেখতে পাইনি। আজ দুজনে আমার রাধা গোবিন্দের সামনে তোরা আরেকবার মালা বদল কর।
বর্দিমা, এটা তুমি কি বলছো? যা হওয়ার একবার তো হয়েই গেছে বর্দিমা, আবার নতুন করে এসবের কি দরকার? দরকার আছে। তোরা বুঝবি না। কেন তুমি রাধা গোবিন্দ সামনে ছেলে মানুষই করছো? বর্দিমা, এই মাঝরাতে আমাদের সবাইকে এখানে ডেকে এনে এসবের মানে কি? এসবের মানে তোরা যদি বুঝতিস তাহলে তো আপত্তিই করতিস না রে। নে মালাটা পড়তো গলায়, তুইও পড়ে ফেল। লে মা। বর্দিমা প্লিজ, তুমি আমায় রেহাই দাও। আমার একটু ইচ্ছা করছে না। বিয়ে করেছিস, এত সহজে রেহাই পাবি ভেবেছিস? অগ্নিসাক্ষী করে মন্ত্রোচ্চারণ করে ওকে যখন বউ করে নিয়ে এসেছিস, তখন ওর সমস্ত দায় দায়িত্ব তোর।